হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগত। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। দেখো, আজ আমরা করছি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র, বিষয় ইতিহাস ভূগোল বিজ্ঞান, অর্থাৎ আমাদের পরিবেশ। এটি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত নমুনা প্রশ্ন 2026-এর। নাম্বার 1, শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। নাম্বার ক, পাইন গাছ ড্যাশে দেখতে পাওয়া যায়, এখানে লিখবে পাহাড়ি অঞ্চলে। নাম্বার খ, ড্যাশ জলে ভাসমান গাছ, এখানে লিখবে কচুরিপানা। নাম্বার গ, ড্যাশ গাছে কাটা রয়েছে, এখানে লিখবে ফণী মনসা। নাম্বার ঘ, কোণারকের ড্যাশ মন্দিরটি খুব বিখ্যাত, এখানে লিখবে সূর্য। নাম্বার উম, মানুষ প্রথম পৃথিবীতে ড্যাশ ধাতু আবিষ্কার করে, এখানে লিখবে তামা। নাম্বার চ, ড্যাশ হলো একটি ভেষজ উদ্ভিদ, এখানে তোমরা তুলসী, বাসক, নিম, কালমেঘ ইত্যাদি যে কোনো একটি গাছের নাম বসাবে, তো আমি এখানে লিখলাম বাসক। নাম্বার ছ, ড্যাশ ধাতুতে মরচে পড়ে না, এখানে লিখবে তামা ধাতুতে মরচে পড়ে না। নাম্বার বর্গের জ, গুহা মানবেরা ড্যাশ দিয়ে হাতিয়ার বানাতো, তো এখানে লিখবে পাথর দিয়ে। নাম্বার ঝ, জলের অপর নাম, এখানে লিখবে জীবন। নাম্বার ইউ, পৃথিবী ড্যাশের চারিদিকে ঘোরে, এখানে লিখবে সূর্যের। নাম্বার ট, সকালবেলায় আমাদের ছায়া পড়ে ড্যাশ দিকে, এখানে লিখবে পশ্চিম। নাম্বার 2, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। নাম্বার 2 এর ক, চাঁদ হলো পৃথিবীর, এখানে হবে উপগ্রহ। নাম্বার 2 এর খ, সব থেকে বড় গ্রহ, এখানে লিখবে বৃহস্পতিকে বলা হয়। নাম্বার গ, মঙ্গল গ্রহের বুকে কিউরিওসিটি নামক সন্ধানী যান পাঠানো হয়। নাম্বার ঘ, জলদাপাড়ার জঙ্গল, এখানে লিখবে গন্ডারের জন্য বিখ্যাত। নাম্বার 2 এর উম, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের সেতু হলো, এখানে হবে রবীন্দ্র সেতু। নাম্বার চ, গুজরাটের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। নাম্বার 6, মরুভূমির জাহাজ উটকে বলা হয়। নাম্বার বর্গের জ, রেড পান্ডা দেখা যায় দার্জিলিংয়ে। নাম্বার ইও, নাইট্রোজেন গ্যাস বাতাসে বেশি পরিমাণে থাকে। নাম্বার ট, শিঙি হলো একটি জিওল মাছ। নাম্বার 3, বাম স্তম্ভের সঙ্গে ডান দিক মেলাও, এখানে হবে ক্যাকটাস, মরুভূমি, গ্যালিলিও গ্যালিলি, দূরবীন, ছৌ নাচ পুরুলিয়া, মুগা রেশম আসাম। নাম্বার 4, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। নাম্বার ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে কি বলে ডাকতেন, উত্তর লিখবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন। নাম্বার খ, মমি কাকে বলে, উত্তর লিখবে মিশর দেশের রাজা বা রানী মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ মাখিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা হতো, এই ধরনের সংরক্ষিত মৃতদেহকে মমি বলা হয়। নাম্বার গ, কি কি কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, উত্তরটি লেখো মানুষের বিভিন্ন অনৈতিক কার্যকলাপের ফলে যখন জল, মাটি, বায়ু দূষিত হয়ে পড়ে তখন তাকে পরিবেশ দূষণ বলা হয়। যেখানে সেখানে গৃহস্থলীর বর্জ্য পদার্থ ফেলা, গাছ কেটে ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো, বাজি পটকা ফাটানো, ফসলের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা ইত্যাদি কারণে পরিবেশ দূষিত হয়। নাম্বার ঘ, টেরাকোটার কাজ কাকে বলে, উত্তরটি লেখো নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়, একেই টেরাকোটা বলে। নাম্বার উম, তৃণভোজী প্রাণী ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ দাও, উত্তর লিখবে একটি তৃণভোজী প্রাণী হলো গরু, ছাগল, মাংসাশী প্রাণী হলো বাঘ, সিংহ। নাম্বার চ, পৃথিবীর উপগ্রহের নাম কি, উত্তর লিখবে পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ। পৃথিবীর চারদিকে কোন উপগ্রহ অনবরত ঘুরে চলেছে, এখানে লিখবে পৃথিবীর চারদিকে অনবরত চাঁদ ঘুরে চলেছে। নাম্বার 6, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে যে 2টি নদী বয়ে চলেছে তাদের নাম, উত্তরটি লেখো জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে যে 2টি নদী বয়ে চলেছে তাদের নাম হলো হলং ও তোরসা। নাম্বার বর্গের জ, 2টি বর্ণহীন গ্যাসের নাম লেখো, লিখবে 2টি বর্ণহীন গ্যাস হলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। নাম্বার ঝ, ফুসফুস কাকে বলে, উত্তর লিখবে আমাদের বুকের ডান ও বাম দিকে 2টো বেলুনের মতন অংশ থাকে, একে ফুসফুস বলে। নাম্বার ইও, 2টি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম বলো,
উত্তর লিখবে দুটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম হলো একশৃঙ্গ গন্ডার ও রয়্যাল বেঙ্গল টাইগার। নাম্বার ট, একটি মেরুদণ্ডী প্রাণী ও একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে একটি মেরুদণ্ডী প্রাণী মানুষ, একটি অমেরুদণ্ডী প্রাণী কেঁচো। নাম্বার 5, টিকা লেখো যে কোনো 4টি। নাম্বার কতে রয়েছে সপ্তর্ষি মণ্ডল। উত্তরটি লেখো চৈত্র বৈশাখ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত রাতের আকাশে উত্তর পূর্ব দিকে তাকালে ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি এই 7টি তারা দেখতে পাওয়া যায়। এদের একত্রে নাম দেওয়া হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। তারাগুলি যদি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে দেখা হয় তবে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায়। 7 জন প্রাচীন ঋষির নাম অনুসারে এদের নামকরণ করা হয়েছে। নাম্বার খতে রয়েছে দেখো ব্রোঞ্জ। লিখবে ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ। ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত কিন্তু তামার চেয়ে সহজে গলে যায়। ব্রোঞ্জ তৈরির পর মানুষের চাষের যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র তৈরির খুব সুবিধা হয়েছিল। এরপর রয়েছে দেখো নাম্বার গতে চাকা। লিখবে মানুষ প্রথমে গাছের গুঁড়ি কেটে কাঠের চাকা বানিয়েছিল। কাঠের চাকা ভেঙে যেত বা পচে যেত। রাবারের চাকা যেটি আজকে ব্যবহৃত হয় তাতে হাওয়া ভরার ফলে চাকা হালকা হলো এবং ঝাঁকুনি কমলো, গাড়ি তাড়াতাড়ি চলতেও শুরু করেছিল। নাম্বার ঘ, দাহ্য বস্তু। উত্তরটি লেখো যেসব বস্তুতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময় পুড়ে শেষ হয়ে যায় সেই বস্তুগুলিকে দাহ্য বস্তু বলা হয়। যেমন খড়, শুকনো পাতা, বিচালি, কেরোসিন, পেট্রোল, বাজি তৈরির মশলা ইত্যাদি। নাম্বার উম, ভেষজ উদ্ভিদ। উত্তরটি লিখবে আমাদের চারপাশে নানা রকম গাছ রয়েছে যে গাছগুলি আমাদের রোগ সারাতে পারে। এইসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে, যেমন নিম, তুলসী, বাসক, কালমেঘ ইত্যাদি। নাম্বার 6, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 6 ক, পরিবেশে গাছের কি কি উপকারিতা রয়েছে সেগুলি ব্যাখ্যা করো। উত্তরটি লিখবে পরিবেশে গাছের ভূমিকা অপরিসীম। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যার ফলে আমরা শ্বাসকার্য চালাতে পারি। গাছকে আশ্রয় করে অনেক পশু পাখি তাদের বাসা তৈরি করে। জীবন ধারণের প্রয়োজনীয় খাবার আমরা গাছ থেকে পাই। গাছের গুঁড়ি কেটে তৈরি হয় আসবাবপত্র ও বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে তৈরি হয় জীবনদায়ী ঔষধ। নাম্বার খ, অমাবস্যা ও পূর্ণিমা কাকে বলে। উত্তরটি লেখো যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তখন পৃথিবী থেকে চাঁদকে আর দেখতে পাওয়া যায় না, একেই অমাবস্যা বলা হয়। এরপরে দেখো রয়েছে পূর্ণিমা। এখানে লিখবে সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী অবস্থান করে তখন পৃথিবী থেকে আমরা পূর্ণ চাঁদকে গোল থালার মতো দেখতে পাই, একে পূর্ণিমা বলা হয়। নাম্বার গ, সর্দি কাশিতে কোন ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয়। কুলেখাড়া ও থানকুনি পাতা মানুষের শরীরের কোন কোন রোগ সারায়। উত্তরটি লিখবে সর্দি কাশিতে তুলসী ও বাসক পাতা ব্যবহার করা হয়। কুলেখাড়া রক্তল্পতা সারায়, থানকুনি আমাশয় রোগ সারায়। নাম্বার ঘ, একটি শক্ত ধাতুর নাম লেখো। মানুষ কিভাবে লোহা আবিষ্কার করে। উত্তরটি লিখবে একটি শক্ত ধাতুর নাম লোহা। আকাশ থেকে পড়া উল্কাখণ্ড থেকে মানুষ প্রথম লোহা আবিষ্কার করে। নাম্বার উম, গৃহপালিত পশু কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব পশু বাড়িতে অর্থাৎ গৃহে পালন করা হয় তাকে গৃহপালিত পশু বলে, যেমন গরু, ছাগল ইত্যাদি। এরপরের প্রশ্নটি রয়েছে প্রাচীনকালে মানুষ কি দিয়ে যন্ত্রপাতি তৈরি করত। উত্তর লিখবে প্রাচীনকালে মানুষ পাথর দিয়ে যন্ত্রপাতি বানাতো, কারণ তারা ধাতুর ব্যবহার জানতো না। এছাড়া পশুর হাড় দিয়েও যন্ত্রপাতি বানাতো। নাম্বার 6, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও মালদা জেলার নাচের বৈশিষ্ট্যগুলি কি কি। উত্তরটি লিখবে পুরুলিয়া ও মালদা জেলার নাচের বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বরে লেখো পুরুলিয়া। পুরুলিয়ায় ঝুমুর ও ছৌ নাচের প্রচলন রয়েছে। এখানের আদিবাসী সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে নাচ করে। ছৌ নাচে মুখোশ পরে লম্ফঝম্প করে নাচ করা হয়।
নাম্বার 2 লেখো মালদা। মালদা জেলায় গম্ভীরা নাচের প্রচলন রয়েছে। এই নাচ করা হয় গম্ভীরা গানের সঙ্গে। শিবের বন্দনা করার নীতি হলো গম্ভীরা। নাম্বার বর্গের জ, ডোকরা শিল্প কি, কোথায় কোথায় তাঁত শিল্প বিখ্যাত? উত্তর লিখবে কিছু মানুষ মোম ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এইসব মূর্তিগুলিকে বলা হয় ডোকরা, আর এই শিল্পটিকেই বলা হয় ডোকরা শিল্প। ডোকরার কাজললতা, পঞ্চপ্রদীপ, ময়ূর ইত্যাদি তৈরি করা হয়। এর পরের প্রশ্নটি আছে কোথায় কোথায় তাঁত শিল্প বিখ্যাত? উত্তর লিখবে হুগলির শ্রীরামপুর, ধনেখালি, নদিয়ার নবদ্বীপ, শান্তিপুর, ফুলিয়া ইত্যাদি জায়গার তাঁত শিল্প বিখ্যাত। নাম্বার 6, পাহাড়ি অঞ্চলে কি কি জিনিস চাষ হয়? উত্তরটি লিখবে পাহাড়ি অঞ্চলে চা, ধান, স্কোয়াশ, নানা রকমের ফুল, নাশপাতি, কমলা লেবু ইত্যাদি চাষ করা হয়। নাম্বার 7, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার 17 যে ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প কাকে বলে? উত্তর লিখবে প্রথমে লেখো ক্ষুদ্র শিল্প। ছোট কারখানায় অল্প লোকজন এবং অল্প যন্ত্রপাতি নিয়ে কাজ করে যখন কোনো জিনিস তৈরি করা হয় তখন তাকে ক্ষুদ্র শিল্প বলে। যেমন বিড়ি তৈরি, হস্তচালিত তাতে কাপড় বোনা ইত্যাদি। এরপর লেখো কুটির শিল্প। ঘরে বসে হাতে করে বা ছোটোখাটো যন্ত্রপাতির সাহায্যে যেসব জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে। যেমন চানাচুর, জ্যাম, জেলি, আচার তৈরি ইত্যাদি। নাম্বার 7 খ, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রেশম শিল্প ও মৃৎশিল্প দেখতে পাওয়া যায়? উত্তর লিখবে রেশম শিল্প মালদার সুজাপুর, কালিয়াচক, মুর্শিদাবাদের বহরমপুর ইত্যাদি জায়গায় দেখা যায়। এরপর লেখো মৃৎশিল্প। কলকাতার কুমোরটুলি, কালীঘাট, নদিয়ার কৃষ্ণনগর, ঘূর্ণি ইত্যাদি জায়গায় মৃৎশিল্প দেখা যায়। নাম্বার গ, মেঘ কিভাবে তৈরি হয়? কোন কোন কাজে জল ব্যবহার করা হয়? উত্তরটি লেখো সূর্যের তাপে নদী, সমুদ্র, পুকুর থেকে জল বাষ্প হয়। সেই বাষ্প বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে উপরে উঠে যায় এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় জলীয় বাষ্প ছোট ছোট জলের ফোঁটার সৃষ্টি করে। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। এর পরের প্রশ্নটি রয়েছে কোন কোন কাজে জল ব্যবহার করা হয়? এর উত্তরটি লেখো নিম্নলিখিত কাজে জল ব্যবহার করা হয়: পান করা, রান্না করা, স্নান করা, চাষের কাজ, জামা কাপড় কাচা, ঘর মোছা, আনাজ ধোয়া ইত্যাদি। নাম্বার ঘ, সুষম আহার কাকে বলে? 4 ধরনের খাবারের নাম লেখো। উত্তরটি লেখো প্রতিদিন সব ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়ার একটি পরিকল্পনা করা হয় যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, রোগ প্রতিরোধ হয়। এই পরিকল্পনা অনুযায়ী খাওয়াকে সুষম আহার বলে। 4 ধরনের খাবার হলো: নাম্বার 1, দানাশস্য জাতীয় খাবার, ভাত, ডাল ইত্যাদি। নাম্বার 2, শাক সবজি ও ফল জাতীয় খাবার, যেমন পালং শাক, গাজর, পেয়ারা, কলা ইত্যাদি। নাম্বার 3, তেল, ঘি, বাদাম জাতীয় খাবার, যেমন মাখন, সর্ষের তেল, কাজু ইত্যাদি। নাম্বার 4, মাছ, মাংস ও ডিম জাতীয় খাবার, যেমন কাতলা মাছ, চিংড়ি, হাঁসের ডিম, মুরগির মাংস ইত্যাদি। নাম্বার পদার্থ কাকে বলে? কতগুলি পদার্থের উদাহরণ দাও। উত্তর লিখবে যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে পদার্থ বলে। কতগুলি পদার্থের উদাহরণ হলো: নাম্বার 1, কঠিন পদার্থ বরফ, ইট। নাম্বার 2, তরল পদার্থ জল, দুধ। নাম্বার 3, গ্যাসীয় পদার্থ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। নাম্বার 6, পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে? মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন? উত্তরটি লেখো পাখিদের শরীরের ভেতর বাতাস ভরা থলি আছে, তারা সেই থলেতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয়, তাই পাখিরা দীর্ঘক্ষণ আকাশে উড়তে পারে। এর পরের প্রশ্নটি রয়েছে মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন? এর উত্তরটি লেখো এক সময় মরিশাস দ্বীপে প্রচুর বিদেশি জাহাজ আসা যাওয়া শুরু করলো। সঙ্গে এলো প্রচুর মানুষ এবং প্রচুর ইঁদুর, বিড়াল, কুকুর, বানরের দল। তারা ডোডো পাখি মারতে শুরু করলো। আস্তে আস্তে নিরীহ ডোডো পাখি হারিয়ে গেল। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের বন্ধুবান্ধবীদের ভেতর ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে তারাও তোমার মতন পড়াশোনায় এগিয়ে যেতে পারে।